হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ইব্রাহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি মানহা। আজ আমরা নতুন একটি মাঙ্গা এক্সপ্লেন করতে যাচ্ছি এবং মাঙ্গাটি মূলত একটি ভূতের কাহিনীর উপর নির্মিত, সেহেতু কেউ ভয় পেও না। এছাড়াও তোমাদের মধ্যে কেউ যদি বাংলা মাঙ্গা পড়তে ইচ্ছুক হও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারো। শুরু হয় জাপানের একটি শহরকে দেখিয়ে এবং সেখানে আমাদের গল্পের প্রধান চরিত্র বলছিল সে তার স্বামীকে মেরে ফেলেছে। যদিও সে তার স্বামীকে খুবই ভালোবাসত, কিন্তু সে তাকে প্রচুর অত্যাচার করতো এবং সে তার উপর এত অতিষ্ঠ হয়ে গেছে যে সে মাঝে মাঝে ভাবতো যে সে তাকে মেরে ফেলবে, কিন্তু সে তাকে মারতে পারতো না, কারণ সে তাকে খুবই ভালোবাসতো। হঠাৎ একদিন তার মাথা অতিরিক্ত গরম হয়ে যায় এবং সে তার স্বামীকে মেরে ফেলে এবং মারার পর সে আফসোস করে, যদিও তাতে কোনো লাভ নেই। কিন্তু তারপর সে চিন্তা করলো এভাবে যদি লাশটিকে সে রাখে তাহলে প্রতিবেশীরা দেখে ফেলবে, ফলে তার বিপদ হতে পারে। তাই সে সেই লাশটিকে গায়েব করার চিন্তায় থাকে, কিন্তু লাশটিকে সে গায়েব করতে সে তার গার্ডেনের কাছে গেল এবং সে সেখানে সেই লাশটিকে কবর দেবে চিন্তা করলো। কিন্তু তার হঠাৎ মনে পড়লো যে আজকে তো ফেস্টিভ্যাল, তাই আজকে মানুষ ঘোরাঘুরি করবে। যদি এই অবস্থায় তাকে দেখে ফেলে রাস্তার পাশে যেহেতু গার্ডেনটি, তাই সে আর সেখানে আর কবর দেয় না। হঠাৎ তার মাথায় আসে যে তাদের বাসায় তো একটি ফ্রিজার রয়েছে, সে সেই ফ্রিজারের মধ্যে রাখলে তার গন্ধ আসবে না। তাই সে সেই লাশটিকে ধরে নিয়ে ফ্রিজারে রাখে এবং সে মনে মনে বলে, কি ভারী শালায়, বলার মতো না, নিতে কি কষ্টই না হচ্ছে, যদি একটু হালকা হতো। তারপর সে সেই লাশটিকে ফ্রিজারের মধ্যে রেখে দেয়। তারপরের দিন সকালের ঘটনা। তারপরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে, সে হঠাৎ রিফাতকে ডাকে, তার স্বামীকে, কিন্তু তার স্বামী কোনো সাড়া দেয় না। হঠাৎ তার মনে পড়ে যে সে তো তার স্বামীকে হত্যা করেছে, সে সাড়া দিবে কিভাবে। এবং তারপর সে ফ্রেশ হয়ে খাবার খেতে বসে এবং খাবার খেতে বসার আগে আগে হঠাৎ সে শুনতে পায় যে কি রান্না হয়েছে। তখন সে সামনে তাকায়, তখন দেখে তার স্বামী এসেছে, কিন্তু হঠাৎ মাথা তার ঘুরে যায়, কারণ তার স্বামীকে তো সে গতকাল রাতেই মেরে ফেলেছে। এবং এটি এই গল্পের মূল রহস্য। তার পরবর্তী চ্যাপ্টারগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন, জানি পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটি আমার প্রথম এক্সপ্লেন ভিডিও, সেহেতু কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমার ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।